আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পারতেছেন। এই ছবিটাকে মাত্র 30 সেকেন্ডে আমি ঠিক এরকম ভাবে এডিটিং করে ফেলেছি। মাত্র 2টা ক্লিক লাগছে ছবিটাকে এডিটিং করতে। শুধু এরকম ভাবেই না, আপনি হাজার হাজার প্রিসেট পাবেন। প্রিসেটের মাধ্যমে যেটা আপনার পছন্দ হবে ঠিক ওই রকম ভাবে আপনি ছবি এডিটিং করে ফেলতে পারবেন মাত্র 2টা ক্লিক দিয়ে। কিভাবে করবেন, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। এরকম ভাবে এডিটিং করার জন্য আপনার স্মার্টফোনে 2টা অ্যাপ্লিকেশন থাকতে হবে। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, উপরে সার্চ বক্স আছে, এখানে মধ্যে ক্লিক করবেন। এখানে মধ্যে প্রথম লিখবেন এলআর প্রিসেট। এলআর প্রিসেট লেখার পর এখানে মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে আপনি ইনস্টল করবেন। লোগোটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন, এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। তারপরে হচ্ছে আপনার আরেকটা অ্যাপ্লিকেশন দরকার হবে, লাইটরুম ফটো এন্ড ভিডিও এডিটর। যে অ্যাপ্লিকেশনটা যে এইটা, আপনি এই 2টা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। প্রথমত আপনি এই এলআর প্রিসেট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ইনস্টল করার পর আপনার সামনে ঠিক এরকম ভাবে দেখবেন প্রিসেট চলে আসবে। এইখানে যতগুলো ছবি দেখতে পারতেছেন, প্রত্যেকটা ছবির মতো আপনার ছবি এডিটিং করতে পারবেন মাত্র 30 সেকেন্ডে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এই ছবিটার মতো আমার একটা ছবি এডিটিং করবো। এখান থেকে এটার উপর ক্লিক করবেন, এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আমাদের ডাউনলোডিং হচ্ছে, এখানে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। অবশ্যই আপনাদের স্মার্টফোনে নেট কালেকশন থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 25% হয়ে গেছে। এখন এটা 100% হয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি লাইটরুম অ্যাপের মধ্যে এটাকে ইম্পোর্ট করতে পারেন। তার জন্য এখান থেকে একটু লাইটরুমে ক্লিক করবেন, তারপরে নিচে দেখতে পারবেন লাইটরুম অ্যাপ্লিকেশন আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা ওইখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে হোম বাটন ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন ছবি এড করার জন্য আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এখানের মধ্যে আপনি গ্যালারির সব ছবিগুলো শো করবে। এখান থেকে আপনি এই মাত্র যেই প্রিসেটটাকে ডাউনলোড করেছেন ওইটাকে সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এই প্রিসেটটাকে মাত্র ডাউনলোড করলাম, এটাকে সিলেক্ট করবেন। তারপর উপরে তীর আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনি কপি সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। তারপর উপর থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আবার এখানে আপনার গ্যালারিটা শো করবে। আপনি যেই ফটোটার মতো আপনার ছবিটাকে এডিটিং করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যেই ছবিটাকে এডিটিং করবো ওই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি এখান থেকে এডিটিং করবো, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন উপর থেকে আপনি তীরের অপশন আবার ক্লিক করবেন। এখানে আমাদের পেস্ট সেটিং লেখা আছে, দেখতে পারেন। এখানে আমাদের পেস্ট সেটিং এ ক্লিক করে দেন, ছবি এডিটিং হয়ে গেছে। আপনাকে আর কোনো ধরনের কোনো কাজ এখানের মধ্যে করতে হবে না। দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু 2টা ক্লিক লাগছে। এক ক্লিকে আপনি ছবিটার এই প্রিসেটটাকে কপি করবেন, আরেকটা ক্লিকে পেস্ট করে দিবেন। 2টা ক্লিকেই যথেষ্ট ছবি এডিট করার জন্য। তো এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে তীরের অপশন আবার ক্লিক করবেন। এখানে সেভ টু ডিভাইস লেখা আছে, এখানে মধ্যে ক্লিক করবেন। এটা আপনার গ্যালারির মধ্যে এটা সেভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে এলআর প্রিসেট অ্যাপ্লিকেশনটা দেখালাম এইখানের মধ্যে যতগুলো দেখতে পারতেছেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলোকে আপনি এডিটিং করতে পারবেন আপনার ছবির মধ্যে। তো এইখান থেকে আপনি 200 প্রিসেট ডাউনলোড করে আপনার লাইটরুমের মধ্যে অ্যাড করে রাখবেন। যখন ইচ্ছা হবে তখন ছবি এডিটিং করে নেবেন মাত্র 2টা ক্লিক দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং দেখে ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করে দিবেন, নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।